আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একদম সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা এখনও লাইক দেন নাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আমি মাছটা একটু লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে 15 মিনিট মেখে রেখেছিলাম। তারপরে মাছগুলো আমি ভেজে নিব। আমি এখানে নিয়েছি মৃগেল মাছ। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এই মাছ ভাজার তেলটাই আমি রান্নায় ব্যবহার করব। দিয়ে দিব আস্ত জিরা, পেঁয়াজ কুচি আর তেজপাতা। এই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এই মরিচটা আমি তেলে ভেজে ওইটা বেটে নিয়েছি। আর দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এটা এইটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নিব। নিয়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এই হলুদের গুঁড়া দিয়ে আর একটু আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু লো হিটে রাখা আছে, না হলে কিন্তু শুকনো যে মশলাগুলো দেয়া আছে এগুলো পুড়ে যাবে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখানে দিয়ে দিব মাছ। আমি এখানে 3 পিস মাছ রান্নার জন্য ব্যবহার করব। মাছগুলো আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এটা উঠিয়ে রাখবো, তাহলে এই মাছটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিব সবজি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি ডাঁটা, একটা আলু আর নিয়েছি 2টা ছোটো সাইজের বেগুন। আপনি চাইলে কিন্তু শুধু ডাঁটা দিয়েও এটা ঝোল করলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি এখন কিন্তু এই সবজিটা খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিব। সবজিটা দিয়ে যদি সাথে সাথে পানি দিয়ে দেন তাহলে কিন্তু ওই সবজিটা খেতে ভালো লাগে না। সবজির উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কষানোর জন্য পরিমাণ মতো গরম পানি। এই পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিব যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম ওই মাছগুলো ওই বাটিটা ধুয়ে আবার একটু পানি এখানে দিয়ে দিব। আমি এটা বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিব। আর প্রথমেই কিন্তু আমি মাছ কষানোর সময় লবণটা একটু কম দিয়েছিলাম, তাই এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যখন মশলার উপরে একদম তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। যে কোনো রান্নাই কিন্তু ভালো করে কষালে ওইটা খেতে কিন্তু ভালো লাগে। আর আমি এখানে গরম পানি ব্যবহার করব, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর টেস্টটাও খুব ভালো হবে। এটা আমি কিছুক্ষণ জাল করে নিব। নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। আর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা দমে রেখে দিব। কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য এটার কালারটা কিন্তু এরকম সবুজ সবুজ এসেছে। আর ডাঁটাটাও সবুজ, দেখতে কিন্তু দারুণ লাগছে। এরকম পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব মজা লাগে। বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।